প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা স্টয়কিওমেট্রি নিয়ে কথা বলেছিলাম এবং আমরা দেখেছিলাম যে স্টয়কিওমেট্রির সাহায্যে আমরা কি কি ধরনের ম্যাথগুলো করতে পারি। আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক নিয়ে। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দুটো সংজ্ঞা দেখে নিই। একটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে আমরা কি বলি? আমরা তাদেরকে বলি বিক্রিয়ক। আর রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় উৎপাদ। কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় একাধিক যখন বিক্রিয়ক থাকে তখন সেই বিক্রিয়াটা সংগঠনের জন্য কিন্তু সবগুলো বিক্রিয়ক নিখুঁতভাবে সরবরাহ করা যায় না। এর ফলে হয় কি যে আমরা কোনো একটা বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় এবং অন্য একটি বিক্রিয়ক বিক্রিয়া শেষে কিছু পরিমাণে অবশিষ্ট থেকে যায়। আর রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটা বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়কটাকে আমরা বলি লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ ধরো আমাদের দুটো বিক্রিয়ক নিয়ে বিক্রিয়া ঘটছে, তো প্রথম বিক্রিয়কের সাথে দ্বিতীয় বিক্রিয়কের যেই পরিমাণ বিক্রিয়া করার কথা আমরা দ্বিতীয় বিক্রিয়ককে সেই পরিমাণ দিতে পারিনি। তো তাহলে কি হবে? দ্বিতীয় বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাবে, তখন সেই দ্বিতীয় বিক্রিয়কটাকেই বলবো আমরা লিমিটিং বিক্রিয়ক। আর রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে কিনা তা কিন্তু মূলত বিক্রিয়কের পরিমাণটার উপরে নির্ভর করে। কোন বিক্রিয়ক কতটুকু বিক্রিয়া করবে, কতটুকু অবশিষ্ট থাকবে এবং কোন উৎপাদ কতটুকু উৎপন্ন হবে ইত্যাদি বিষয় কিন্তু লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে হিসেব করে বের করা হয়। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই উদাহরণটা তোমরা গত ভিডিও ক্লাসেও দেখে এসেছো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড সৃষ্টি করছে এবং এখানে খেয়াল করলে তুমি বুঝতে পারবে যে আমরা এই বিক্রিয়াটাকে কি এখনো সমতা করিনি। যদি এই বিক্রিয়াটাকে আমরা সমতা করি সেক্ষেত্রে কি দাঁড়াবে? সেক্ষেত্রে দাঁড়াবে এটা, অর্থাৎ দুটি ম্যাগনেসিয়াম পরমাণু একটি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে দুই অণু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। তুমি এভাবেও বলতে পারো, অথবা তুমি মোল পরিমাণ দিয়ে বলতে পারো যে 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। এবার চলো আমরা লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা একটু ভালো মতন বোঝার চেষ্টা করি। এখানে আমরা বাম পাশের বক্সটাতে দেখতে পাচ্ছি এখানে ম্যাগনেসিয়াম পরমাণু রয়েছে কতটি? এখানে 8টি ম্যাগনেসিয়াম পরমাণু রয়েছে। আর আমাদের ডান পাশে অক্সিজেন অণু রয়েছে কতটি? এখানে আমরা দেখতে পাচ্ছি 8টি অক্সিজেন অণু রয়েছে। তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে যদি বিক্রিয়াটা দেখাই, আমরা দেখছিলাম কি দুটি ম্যাগনেসিয়াম পরমাণু অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। এটা ছিল আমাদের বিক্রিয়াটা। তাহলে এখান থেকে আমরা যদি পরের অংশটাতে চলে যাই, এখানে হিসাব কিন্তু আমরা এখনই মুখে মুখে হিসাব করে ফেলতে পারি যে আমাদের এখানে 8টা যেহেতু ম্যাগনেসিয়াম পরমাণু রয়েছে, তাহলে 8টা ম্যাগনেসিয়াম পরমাণুর জন্য আমরা যদি এখানে মুখে মুখে হিসাবটা করি, আমি ডান পাশের ছবিতে দেখাই, এখানে 2টি ম্যাগনেসিয়াম পরমাণুর জন্য খেয়াল করে দেখো অক্সিজেন লাগছে কয় অণু? 1 অণু। তাহলে যখন আমার এখানে 8টা ম্যাগনেসিয়াম পরমাণু থাকবে তাহলে ঐকিক নিয়মে বলে ফেলো মুখে মুখে আমাদের অক্সিজেন অণু লাগবে কয়টি? 4টি অক্সিজেন অণু লাগবে। কিন্তু আমাদের এখানে অক্সিজেন অণু আছে কতটি? খেয়াল করো, এখানে 8টি অক্সিজেন অণু আছে আর এখানে রয়েছে 8টি ম্যাগনেসিয়াম পরমাণু। কি ঘটে চলো তো একটু দেখি। এখানে প্রথমে আমি এখানে ম্যাগনেসিয়াম গুলোকে দিয়ে দিলাম, এরপরে সেখানে অক্সিজেন গুলো যোগ হলো, তারপরে তারা বিক্রিয়া করবে। তারা বিক্রিয়া করার পরে আমরা এখানে ডান পাশের ছবিটাতে দেখতে পাচ্ছি কি যে একটা ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটা করে ম্যাগনেসিয়াম অক্সাইড অণু সৃষ্টি করে। তাহলে যেহেতু এখানে 8টা ম্যাগনেসিয়াম পরমাণু ছিল, সে কি করবে? 4টা অক্সিজেন অণুকে ব্যবহার করে এখানে 8টা ম্যাগনেসিয়াম অক্সাইডের অণু সৃষ্টি করবে। খেয়াল করে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ম্যাগনেসিয়াম অক্সাইডের অণু সৃষ্টি করেছে। অবশিষ্ট রয়েছে কে? অবশিষ্ট রয়েছে 1 2 3 4 অণু অক্সিজেন গ্যাস। তাহলে আমি তোমাকে যেই পরিমাণটা দিয়ে দিয়েছিলাম সেইটা অনুযায়ী আমাদের এখানে কে আগে শেষ হয়ে গেল? এখানে ম্যাগনেসিয়াম পরমাণু কিন্তু আগে শেষ হয়ে গেল এবং অক্সিজেন অণু অবশিষ্ট থাকলো। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়কটা কে হবে? সংজ্ঞা অনুযায়ী যে কম বা যে আগে শেষ হয়ে যাবে বিক্রিয়া করে সেই হয় লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে যেহেতু ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, ম্যাগনেসিয়ামই হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। আমরা পরের আরেকটা উদাহরণ দেখি এই ম্যাগনেসিয়াম অক্সিজেন নিয়েই। এখানে আমরা লক্ষ্য করে দেখব যে
এখানে ম্যাগনেসিয়াম অণু রয়েছে, সরি পরমাণু রয়েছে কয়টা, এখানে 3 3 6 3 9টা ম্যাগনেসিয়াম পরমাণু রয়েছে। আর অক্সিজেন অণু রয়েছে কয়টা, এখানে অক্সিজেন অণু রয়েছে কিন্তু 4টা। তাহলে আমরা আবার যদি আগের মতন বিক্রিয়াটা লিখে ফেলি যে 2 MgO2 ইজ ইকুয়ালস টু 2 MgO। এবার খেয়াল করে দেখো তো, আমাদের একটা অক্সিজেন অণু যুক্ত হতো কি দুটি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে, তাহলে 4টা অক্সিজেন অণু কতটা ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে যুক্ত হবে বলো তো? 8টা ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে যুক্ত হবে। আর এখানে তাহলে কি আছে, এখানে 4টা অক্সিজেন অণু আছে কিন্তু ম্যাগনেসিয়াম পরমাণু কি একটা বেশি আছে, তাই তো 9টা আছে। তাহলে কি হবে একটু দেখি আমরা ধীরে ধীরে আগের মতন। এখানে তাদেরকে পরস্পর সংস্পর্শে আনা হলো, তারপরে তারা কি করবে, পরস্পরের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে এখানে কি ঘটছে দেখো, এখানে আমরা 4 অণু যেহেতু অক্সিজেন রয়েছে, সে 8টা ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে যুক্ত হবে, হয়ে এখানে কি ঘটনা ঘটাবে, এখানে 1 2 3 4 5 6 7 8 8 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড সৃষ্টি করলো। তাহলে অক্সিজেন তো শেষ, অবশিষ্ট কিন্তু রয়ে গেছে একটা ম্যাগনেসিয়াম পরমাণু। তাহলে এইখানে এই পরিমাণ অনুযায়ী আমাদের, আমি যে পরিমাণটা দিয়ে দিয়েছিলাম তোমাকে সেটা অনুযায়ী এখানে আগে কে শেষ হয়ে গেল, আগে কিন্তু এবার আমাদের অক্সিজেন শেষ হয়ে গেল এবং ম্যাগনেসিয়াম অবশিষ্ট থাকলো। তাহলে এই পরিমাণ অনুযায়ী আমি এই বিক্রিয়াটাকে যখন ব্যাখ্যা করতে যাব তখন আমাদের কে লিমিটিং বিক্রিয়ক, আমাদের অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। তার মানে তুমি বুঝতে পারলে যে যেই বিক্রিয়কটা আমার পরিমাণে কম থাকবে, মানে আমার যেই পরিমাণ দরকার একটা বিক্রিয়া করতে, একটা রেশিওতে তো বিক্রিয়া হয়, তো এখানে আমরা দেখছিলাম যে কি 2:1 এর একটা রেশিও, সেটা কিরকম, ম্যাগনেসিয়ামের 2টা পরমাণু আর অক্সিজেনের একটা অণু, এইভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে সেই রেশিওর চেয়ে কোনো একটা বিক্রিয়ক যদি কম পরিমাণে থাকে সেটা কি আগে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে এবং অন্য বিক্রিয়কটা অবশিষ্ট থাকবে। তাহলে যেটা আগে শেষ হয়ে যাচ্ছে সেটাকেই আমরা বলবো লিমিটিং বিক্রিয়ক। এবার আমরা চলো একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমস দেখি। এখানে বলা হচ্ছে যে 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো, এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক। তোমরা যদি একটু আগের উদাহরণ দুটি অ্যানিমেশন সহ বুঝে থাকো তাহলে কিন্তু এই ম্যাথটা তোমরা মুখে মুখে করে ফেলতে পারবে। তারপরে আমি এটাকে একটু ডিটেইলসে দেখাই। এখানে এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিক্রিয়াটি, এবং অবশ্যই এখানেও আমাদের অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক টপিকটাতেও আমাদের কিন্তু সমতাকৃত সমীকরণ লাগবে। তাহলে এখানে 2 মোল যেহেতু ম্যাগনেসিয়াম, আমি বলেছি যে আমরা অণুপরমাণু হিসেবে চিন্তা না করেও মোল হিসেবেও চিন্তা করতে পারি। তাহলে তুমি এভাবে চিন্তা করো, এখানে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল অক্সিজেন অণু বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড অণু সৃষ্টি করছে। তাহলে ঘটনাটা কি, তাহলে এটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু মানে কত, 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক ম্যাগনেসিয়াম পরমাণু। আবার 1 মোল অক্সিজেন অণু মানে কত, 1 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক, তার মানে 6.023 ইন্টু 10⁻23টি অক্সিজেন অণু। এটা বিক্রিয়া করে তাহলে কতটি ম্যাগনেসিয়াম অক্সাইড অণু সৃষ্টি করবে, 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক। আবার কেউ যদি এইভাবে হিসাবটা দেখতে চাও যে এখানে আমি দেখছি যে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু 1 মোলে, তাহলে 1 মোলে অক্সিজেন পরমাণু কি তার দ্বিগুণ হবে। আচ্ছা, তো এই হিসেবগুলো শুধুমাত্র তোমাদেরকে ভিজুয়ালাইজ করাচ্ছি, কিন্তু ম্যাথটা কিন্তু আমরা এভাবে করবো না, কারণ ম্যাথটা করার জন্য আসলে অ্যাভোগাড্রোর সংখ্যা আনার কোনো প্রয়োজনই নেই। কেন প্রয়োজন নেই তুমি খেয়াল করে দেখো, বিক্রিয়াতেই তুমি তাকালে বুঝবে যে 2টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে বিক্রিয়া করছে কতটি, 1টি অক্সিজেন অণু। তাহলে আমাদের 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে বিক্রিয়া করবে কতটি অক্সিজেন অণু, ঐকিক নিয়ম করো। আমি তাহলে রেশিওটা একবার দেখিয়ে দিই, এখানে 2:1 এই রেশিও অনুযায়ী আমরা যদি আগাই তাহলে 2টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর জন্য আমার লাগছে কি 1টি অক্সিজেন অণু, তাই তো। তাহলে 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে বিক্রিয়া করার জন্য আমার অক্সিজেন অণু লাগবে কতটি, 2টি অক্সিজেন অণু লাগবে। কিন্তু আমার আছে কতটি অক্সিজেন অণু, আমার 4টি অক্সিজেন অণু আছে। তাহলে আমার বিক্রিয়া পাত্রে অবশিষ্ট অক্সিজেন অণু থাকবে কতটি, 4 - 2, অর্থাৎ 2টি অক্সিজেন অণু কিন্তু আমার বিক্রিয়া মাধ্যমে অবশিষ্ট থাকছে, তাই তো। তাহলে আচ্ছা, আমি সিদ্ধান্তটা দেওয়ার আগে উপরে ম্যাথটা যেটা মুখে মুখে বললাম এটা একটু ডিটেলসে বলি। সেটা হচ্ছে 2টি ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করছে কার সাথে, 1টি অক্সিজেন অণুর সাথে, তাই তো।
অতএব আমার 4টি ম্যাগনেসিয়াম পরমাণু করতে কি লাগবে, এই সংখ্যাটা আমি একবার ঐকিক নিয়ম করে দিলাম, তাহলে আমার 2 অণু অক্সিজেন লাগবে, তাই তো। কিন্তু আমার বিক্রিয়া মাধ্যমে যেহেতু ছিল কতটি, 4 অণু অক্সিজেন, তাহলে 4 - 2 অর্থাৎ 2টি অক্সিজেন অণু আমার অবশিষ্ট থাকছে, তাই তো। কে আগে শেষ হয়ে যাচ্ছে তাহলে বলো তো আমাকে? 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু দেয়া ছিল, 4টি অক্সিজেন অণু দেয়া ছিল, আগে কিন্তু আমার ম্যাগনেসিয়ামের 4টি ধাতব পরমাণু শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেটাই হচ্ছে কি আমার এখানে লিমিটিং বিক্রিয়ক। তোমরা কি ম্যাথটা বুঝতে পারলে? অর্থাৎ এই ম্যাথটা না বোঝার কিছুই নেই একদমই, একটু আগের যে ছবিগুলো দেখিয়েছি বা অ্যানিমেশনগুলো সেগুলো থেকেই আসলে ম্যাথটা সম্পূর্ণরূপে বুঝে যাওয়ার কথা। আবার এই ম্যাথটা তুমি কিন্তু উল্টো ভাবেও করতে পারো। কি সেটা? তুমি এই ম্যাথটাকে আমি যেমন দেখালাম যে 2টি ম্যাগনেসিয়াম পরমাণু আমার অক্সিজেনের সাথে, মানে 2টি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে যুক্ত হতে আমার মানে অক্সিজেন পরমাণু কয়টা লাগছে, অক্সিজেন অণু লাগছে কয়টা, সরি একটা, তাই তো। তুমি উল্টোভাবে চিন্তা করো যে একটি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করছে 2টি ম্যাগনেসিয়াম পরমাণু, তাহলে আমার দেয়া আছে কত, 4টি অক্সিজেন অণুর সাথে যুক্ত হতে আমার লাগবে কতটি, 8টি ম্যাগনেসিয়াম পরমাণু। আমার কি 8টি ম্যাগনেসিয়াম পরমাণু আছে? নেই কিন্তু, তার মানে 4টি ম্যাগনেসিয়াম পরমাণু আগেই বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। অর্থাৎ আমার এখানে 2 ভাবেই তুমি করতে পারো। পরবর্তী ম্যাথটা দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। এখানে বলা হচ্ছে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক এবং বিক্রিয়া শেষে কোন বিক্রিয়কটি কতটুকু অবশিষ্ট থাকবে? তাহলে আমরা প্রথমে বিক্রিয়াটা দেখাই। এখানে হাইড্রোজেন গ্যাসের মধ্যে ক্লোরিন গ্যাস, তারা বিক্রিয়া করে কি করবে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সৃষ্টি করবে, তাই তো। এবং তাদের এটা কিন্তু সমতাকৃত সমীকরণ, খেয়াল করে দেখো, এখানে 2টা হাইড্রোজেন পরমাণু, এখানেও 2টা হাইড্রোজেন পরমাণু, এখানে 2টি ক্লোরিন পরমাণু, এখানে 2টি ক্লোরিন পরমাণু, তার মানে H2 + Cl2 = 2HCl। এবার এদের রেশিওটা কিরকম, আমি যদি তাদের আণবিক ভর দিয়ে বা মোল পরিমাণ দিয়ে হিসেবটা দেখাই, এখানে 1 মোল হাইড্রোজেন 1 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড বানাচ্ছে, তাহলে 1 মোল হাইড্রোজেন মানে 2 গ্রাম, আর 1 মোল ক্লোরিন গ্যাস মানে ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, তার মানে 2টা ক্লোরিন পরমাণু আছে, 2 গুণ 35.5 মানে হচ্ছে 71 গ্রাম। অর্থাৎ এখানে 1 মোল ক্লোরিন গ্যাস তার ভরটা হচ্ছে 71 গ্রাম, সৃষ্টি করছে কি, সৃষ্টি করছে হচ্ছে HCl, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, ক্লোরিনের 35.5, তাহলে কত হবে, যোগ করলে 36.5, এটা হচ্ছে 1 মোলের। 2 মোলের জন্য তাহলে 2 গুণ 36.5 অর্থাৎ 73 গ্রাম। তার মানে আমাদের এই বিক্রিয়াটাতে যেহেতু এটা একটা সমতাকৃত এবং সঠিক বিক্রিয়া, তার মানে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস 71 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে 73 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সৃষ্টি করবে। কিন্তু আমি এখানে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করেছি, দেখি তো আমাদের কোনটা লিমিটিং বিক্রিয়া হয়। তাহলে দেখো, উপরের সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন 71 গ্রাম, এই যে এখান থেকে হিসাবটা পেয়ে গেলাম। তাহলে 1 গ্রামের জন্য কত, ঐকিক নিয়মে 5 গ্রামের জন্য কত, আমি হিসেব করে দেখতে পাচ্ছি যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করার জন্য আমার প্রয়োজন হচ্ছে 177.5 গ্রাম ক্লোরিন গ্যাস। কিন্তু আমার এখানে ক্লোরিন গ্যাস কতটুকু আছে, আমার এখানে কিন্তু ক্লোরিন গ্যাস আছে কত গ্রাম, 75 গ্রাম। তাহলে কে লিমিটিং বিক্রিয়ক, খেয়াল করে দেখো, যেহেতু কিন্তু এখানে বিক্রিয়ার জন্য দেয়া আছে 75 গ্রাম ক্লোরিন গ্যাস, তাহলে ক্লোরিনের পরিমাণটাই কম দেয়া আছে, এক্ষেত্রে ক্লোরিনটাই হচ্ছে কি আমাদের এখানে লিমিটিং বিক্রিয়ক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এখানে লিমিটিং বিক্রিয়কটা কিভাবে নির্ধারণ করা হলো। আমি আবার বলছি, এখানে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়ার জন্য আমার প্রয়োজন 71 গ্রাম ক্লোরিন, কিন্তু 5 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন হচ্ছে 177.5 গ্রাম ক্লোরিন, কিন্তু আমার তো দেয়া আছে 75 গ্রাম, তার মানে এখানে ক্লোরিনটা কি আগে শেষ হয়ে যাচ্ছে। এবার এভাবে আমরা বের করলাম যে ক্লোরিনটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এবার আমি যদি তোমাকে বলি ক্লোরিন যেহেতু লিমিটিং বিক্রিয়ক, তার মানে হাইড্রোজেন তো অবশিষ্ট থাকবে, কতটুকু হাইড্রোজেন অবশিষ্ট থাকবে এটা আমরা কিভাবে বের করব? তাহলে চলো, আমি যে একটু আগে দেখিয়েছিলাম যে লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলো আমরা কি আরেকভাবে করতে পারি সেটা একটু দেখাই। সেটা কি, সেটা হচ্ছে যে এখানে 71 গ্রাম ক্লোরিন গ্যাস বিক্রিয়া করার জন্য প্রয়োজন কতটুকু, আমাদের 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস, তাই তো। অতএব আমার এখানে আছে কতটুকু, এখানে আছে 75 গ্রাম ক্লোরিন আমার প্রশ্নে দেওয়া আছে, তাহলে এটা কত হবে, 2 / 71 ইন্টু এখানে 75,
এত গ্রাম হাইড্রোজেনের সাথে সে বিক্রিয়া করবে। তোমরা যদি এই হিসেবটা করো 2 × 75 ডিভাইডেড বাই 71, তাহলে এখানে দাঁড়াবে 2.11 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে আমার এখানে দেয়া থাকা বা প্রদত্ত 75 গ্রাম ক্লোরিন গ্যাস। এত গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, তাহলে হাইড্রোজেন তো অবশিষ্ট থাকবে। কতটুকু অবশিষ্ট থাকবে? আমাদের এখানে দেয়া ছিল কতটুকু? আমাদের এখানে প্রশ্নে দেয়া আছে 5 গ্রাম হাইড্রোজেন, তাহলে 5 - 2.11, এটাকে হিসেব করলে আমরা কত পাবো? রেজাল্টটা আমরা পাবো 2.89 গ্রাম হাইড্রোজেন। তাহলে তোমাকে যদি কখনো প্রশ্নে বলে, তখন তুমি এটা কি বের করতে পারবে না যে যেটা লিমিটিং বিক্রিয়ক সে তো আর অবশিষ্ট থাকছে না, তার অপর বিক্রিয়ক যেটা সেটা অবশিষ্ট থাকছে। কিভাবে বের করব? এই যে আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে তোমরা বের করবে। তাহলে আমি আরেকবার সামারি করি যে এখানে আমি মূলত কথা বলছিলাম যে কে বা কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে এবং বিক্রিয়া শেষে কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে। তাহলে দেখো এই ম্যাথটাতে আমরা কিন্তু সবই দেখিয়ে ফেলেছি। প্রথম অংশে আমরা ম্যাথ করে বললাম যে এটা হচ্ছে ক্লোরিনটা হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়ক, আর দ্বিতীয় অংশে আমি বললাম কি এখানে এতটুকু হাইড্রোজেন অবশিষ্ট থাকবে। তুমি কিন্তু ডান পাশের অংশ দিয়েও পুরো ম্যাথটা বা পুরো কোশ্চেনটার অ্যান্সার এখানে দেখাতে পারো। কিরকম ভাবে? যেহেতু তুমি এই বিক্রিয়াটা জানো, এটা কিন্তু অবশ্যই আগে লিখে ফেলবে। তাহলে তুমি এইভাবেই শুরু করো যে 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করার জন্য আমার হাইড্রোজেন গ্যাস প্রয়োজন 2 গ্রাম, অতএব 75-এর জন্য আমার প্রয়োজন কি 2.11 গ্রাম। তার মানে 75 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে আমার 2.11 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করা মাত্রই আমার 75 গ্রাম ক্লোরিন গ্যাস কিন্তু শেষ। তার মানে ক্লোরিন গ্যাসটাই কি আমার লিমিটিং বিক্রিয়ক, কিন্তু আমার হাইড্রোজেন তো দিয়েছে 5 গ্রাম, তার মানে সে কি লিমিটিং না, সে বেশি আছে। সে কতটুকু বেশি আছে এটা বের করবো আমরা এখান থেকে। 5 - 2.11, দ্যাট মিনস 2.89 গ্রাম হাইড্রোজেন গ্যাস আমার অবশিষ্ট থাকবে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো যে লিমিটিং বিক্রিয়ক কি এবং লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলো আমরা কিভাবে করব, কিভাবে অবশিষ্ট পরিমাণটা বের করব, কিভাবে লিমিটিং বিক্রিয়কটাকে শনাক্ত করব। তাহলে পরবর্তী ভিডিও ক্লাসে আমরা মূলত উৎপাদের শতকরা পরিমাণ হিসাব সংক্রান্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব এবং এরপরে আমাদের কিছু পরীক্ষণ রয়েছে, আমরা দুটো পরীক্ষণ নিয়ে এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করে এই চ্যাপ্টারটা অফিসিয়ালি শেষ করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।